ভাই না রে, ওই মা ভাই আমরা আমি ঢাকা করে দীপুচন্দ্র দাস সেদিন রাতে একা মারা যায়নি। হ্যাঁ, একজন মানুষ মারা গেছে, কিন্তু তার সঙ্গেও মারা গেছে আরো অনেক কিছু। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, শ্রমিকের অধিকারের দাবি আর ন্যূনতম ন্যায়ের আশা। 18ই ডিসেম্বর রাত বাংলাদেশে এক গার্মেন্টস শ্রমিক, তার নাম দীপু, আর তার বিরুদ্ধে অভিযোগ নাকি সে ধর্ম অবমাননাকর কথা বলেছিল। একটা উন্মত্ত জনতা তাই তাকে পিটিয়ে মারে, আর মারার পর তাকে গাছে বেঁধে আগুন লাগানো হয়। কিন্তু প্রশ্ন এখানে একটাই, এই ধর্ম অবমাননার গল্পটা আসলো কোত্থেকে? দীপু কাজ করত পান্ডাইয়ার নেটওয়ার্কস নামে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে। লোকালদের মতে সে কিছুদিন আগে নিজের কাজের পারফরমেন্সের ভিত্তিতে একটি প্রমোশন পায়, আর তাতেই অনেকের মনে হিংসা জমে ওঠে। আর তারপরেই উঠে আসে তার বিরুদ্ধে এক গভীর অভিযোগ যে সে নাকি ধর্ম অবমাননা করেছে। এখন প্রশ্ন একটাই, তার প্রমোশনের প্রতি কাদের এত আপত্তি ছিল, আর কারাই বা তার বিরুদ্ধে ধর্ম অবমাননা বা ব্লাসফেমির এই অভিযোগ আনলো? উত্তরটা খুবই স্পষ্ট, যারা দীপুর প্রমোশনে নিজের কোনো লাভ দেখেনি। সেদিন যখন দীপুকে মারা হয়, ঠিক সেই দিনই তাকে ফ্যাক্টরি থেকে বরখাস্তও করে দেওয়া হয়, কোনো প্রমাণ ছাড়াই, একটু হঠাৎ করে। তার নামে তোলা হয় ধর্ম অবমাননার এক গুরুতর অভিযোগ। দীপুর ভাইয়ের দাবি, দীপুকে ফ্যাক্টরির ভেতরেই মারধর করা হয়, তারপর জোর করে বের করে দেওয়া হয়। সে যায় পুলিশ স্টেশনে, সেখানে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, কিন্তু তাতেও কিছু বদলায়নি। কারণ যারা সেদিনকে দীপুকে মারতে চেয়েছিল তাদের কাছে এটা কখনোই ধর্মের বিষয় ছিল না। এই গুরুতর অভিযোগকে ব্যবহার করে পরে জড়ো করা হয় এক উন্মত্ত জনতাকে, আর সেই জনতাই দীপুকে লিঞ্চ করে। তদন্তে কি পাওয়া গেছে? তদন্তে পাওয়া গেছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ নেই, অভিযোগের কোনো সত্যতাই নেই, কারণ ঘটনাটি কখনো ঘটেইনি। একজন শ্রমিককে দমন করতে গিয়ে ধর্মকে অস্ত্র বানানো, এই কাজটা কতটা সহজ না? তাই হ্যাঁ, সেদিন রাতে শুধু দীপু মারা যায়নি, মারা গেছে ন্যায্য কাজের পরিবেশের স্বপ্ন। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো সত্যি বলার অধিকার। আর এমনই সত্য ঘটনা জানতে হলে আমাদের পেজ যুগান্তরকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।